এবারে যে খবরটির দিকে নজর রাখবো, আমরা যে খবরটা পাচ্ছি, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ হলো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানালো। যেভাবে দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন বিকাশ দেববর্মা, তাই বিকাশ দেববর্মাকে অতি সত্বর উনার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানালো প্রদেশ কংগ্রেসের এই নেতৃত্ব। তারা আজকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তারা তুলে ধরেন এবং রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তারা আজকে কিন্তু রাজ্যপালের কাছে রাখেন। রাজ্যপালের কাছে গোটা বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তারা এবং সেখানে তারা দাবি জানিয়েছেন অতি সত্বর যেন যেভাবে দুর্নীতির সঙ্গে বিকাশ দেববর্মা জড়িয়ে গেছেন উনাকে যেন পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তার দাবি কিন্তু আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে যে কংগ্রেস নেতৃত্বরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা কিন্তু রাজ্যপালের কাছে রেখেছেন। আমরা কথা বলেছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার সঙ্গে, কি জানিয়েছেন উনি এই গোটা সাক্ষাৎকারের বিষয়ে, কেন তারা আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, রাজ্যপাল কি জানিয়েছেন, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীকে পদ থেকে সরানো হবে কিনা সেই বিষয়ে রাজ্যপাল কি জানিয়েছেন তা নিয়ে বিস্তারিত বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। শুনুন। আশিসবাবু, আমরা আজকে দেখতে পেলাম যে আপনারা রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং একটি স্মারকলিপি রাজ্যপালের কাছে তুলে ধরেছেন। মানে কি বিষয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন এবং কেন এই সাক্ষাৎ যদি আমাদের বলেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের 6 জনের এক প্রতিনিধি দল, কংগ্রেস সভাপতি আমি, আমাদের প্রাক্তন সভাপতি দ্বয় যথাক্রমে বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং পীযূষ কান্তি বিশ্বাস, আমাদের প্রাক্তন এমএলএ সুখ দেববর্মা, আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দকুমার জামাতিয়া, আমাদের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমাদের অ্যাডভাইজার মনমোহন রিয়াং, আমাদের এই 6 জন প্রতিনিধি আমরা আজকে রাজ্যপাল মহোদয়ের সঙ্গে ওনার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করি। আপনারা জানেন যে আমাদের রাজ্য মন্ত্রিসভার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 1400 কোটি টাকার একটা প্রকল্প রাজ্যের উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় করার জন্য যে গুচ্ছ প্রকল্পের মাধ্যমে সেখানে এই প্রকল্প বাস্তবায়িত হবে, সেগুলি উনি নানাভাবে উপজাতিদের উন্নয়নের অর্থ লোপাট করে যে দুর্নীতির আশ্রয় নিয়েছেন, এই বিষয়ে আমাদের গত বিধানসভায় মাননীয় বিধায়ক আমাদের সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন এটা বিধানসভায় উঠিয়েছিলেন। এই বিষয়ে উনি সমস্ত তথ্য সহকারে সেখানে মন্ত্রী বিকাশ দেববর্মার যে দুর্নীতি সেটা তুলে ধরেছিলেন এবং দেখা গেছে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী সহ ট্রেজারি বেঞ্চ তখন মুখে কুলু পেতে বসেছিলেন, কোনো ধরনের প্রতিবাদও করেননি বা বিকাশ দেববর্মার এই দুর্নীতির প্রসঙ্গে ওনার পাশে তারা কেউ এসে দাঁড়ায়নি। এবং পরবর্তী সময়ে বিধানসভা শেষ হওয়ার পর মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে যে সমস্ত অভিযোগগুলি বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মন উনি এনেছিলেন সেই বিষয়গুলি উনি স্বীকার করে নিয়েছেন। সেই দিল্লিতে ওনার মহাবীর এনক্লেভে 3 BHK যে ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন সেটাও উনি স্বীকার করেছেন। লেম্বুছড়ায় ওনার যে
বিল্ডিং উনি যেটা ক্রয় করেছেন সেটাও উনি স্বীকার করেছেন এবং ওনার স্টেটমেন্টের মধ্যে নন্দননগরের বাড়ি, হাতাই কোতর বড়মুড়ায় যে ওনার নতুন 3তলা বাড়ি নির্মাণ হচ্ছে সেটাকেও উনি অকপটে স্বীকার করেছেন। উনার নিজস্ব বাড়িতে সরকারি অর্থ ব্যয় করে যে প্রাচীর নির্মাণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ওনার পরিবারের সদস্যদের তাদের নামে যে পেট্রোল পাম্প এটা নির্মাণ করা হয়েছে বা পেট্রোল পাম্পে উনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এই সমস্ত বিষয় এবং সুদীপবাবু বলেছেন এই বিষয় নিয়ে যদি কোনো মানে তথ্য প্রমাণ সেগুলির বিষয়ে যদি আলোচনা করতে চান উনি রেডি। যাই হোক, এই সমস্ত তথ্যই উনি অকপটের সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিয়েই উনি বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে উনি মানহানি মামলা করবেন। যাই হোক, 48 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, ওনার তরফ থেকে কোনো পদক্ষেপ নেই এবং এটা আজকে রাজ্যের মানুষ বুঝতে পারছে যে যারা জনজাতিদের কথা বলেন, যারা জনজাতি কল্যাণে মানে এই বিদেশি ব্যাংক থেকে সরকারের ঋণ করা যে অর্থ, এই অর্থ যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেগুলিকে দুর্নীতি করে এই অর্থ যারা লুট করেছেন, আজকে তাদের বিরুদ্ধে যখন আমরা সোচ্চার হলাম উনি চ্যালেঞ্জ জানিয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমরা তথ্য দিয়ে উনার যে হলফনামা বিগত 23 সালের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের কাছে উনি সাবমিট করেছেন, সেটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মাত্র উনার অ্যাসেট 56 লক্ষ টাকা এবং উনার লাইবিলিটিস 8 লক্ষ টাকার উপরে এবং ব্যাংক সহ ক্যাশ ইন হ্যান্ড উনি এবং ওনার পরিবারের কাছে গচ্ছিত অর্থের পরিমাণ মাত্র 1,05,000 এইরকম একটা সংখ্যা। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এই যে ওনার যে দেওয়া এফিডেভিট মূলে যে পরিসংখ্যান, এটা কোনো অবস্থাতেই বর্তমান পরিসংখ্যানের সঙ্গে এটা কোনো মিল নেই। তাহলে বোঝা যাচ্ছে আইদার উনি এই এফিডেভিটের ক্ষেত্রে উনি ওনার তথ্য গোপন করেছেন, আর যদি তথ্য গোপন করে এই বিষয় আসলে এত সম্পত্তি ভূ সম্পত্তির উনি মালিক, তাহলে তো ওনার এফিডেভিট মূলে ওনার সদস্যপদ বাতিল হতে হবে, আর নয়তো উনি 1 বছর 5 মাসের মধ্যে এই যে প্রভুত্ব অর্থের মালিক হয়েছেন, এতে পরিষ্কার যে উনি ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি, তো বাধ্য হয়েই সংবিধানের যিনি রাজ্যের কর্তা ব্যক্তি, রাজ্যের অভিভাবক মাননীয় রাজ্যপাল মহোদয়ের নিকট আমরা গেছি এবং ওনার গোচরে নিয়েছি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ, আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং অবিলম্বে রাজ্য মন্ত্রিসভা থেকে বিকাশ দেববর্মা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীকে বরখাস্ত করে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে আমরা দেখি বিরোধী দল সহ অন্যান্য দলে তাদের বিরুদ্ধে সিবিআই, ইডি এই ধরনের তদন্ত সংগঠিত হয়, তাদের বিরুদ্ধে যদি ইডি তদন্ত করতে পারে তাহলে রাজ্য মন্ত্রিসভার এই বিজেপি মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধেও এই ধরনের সংস্থাগুলির দ্বারা তদন্ত করা উচিত এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর হলফনামা তে উনি যদি উনার বিষয় আছে সম্পত্তির বিষয়টা গোপন করে থাকে তাহলে ওনার সদস্যপদ খারিজ করার জন্য আমরা জানিয়েছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন এই বিষয় নিয়ে ইনি সরকারের সঙ্গে আলোচনা করবেন, টেক আপ করেছেন। ঠিক, আপনার কি মনে হয় যে এখন যে মুহূর্তে এই অভিযোগগুলো বিকাশ দেববর্মার বিরুদ্ধে উঠছে, রাজ্যের যারা এই মন্ত্রী সভা রয়েছে, যারা সরকারে রয়েছেন, মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নেবেন বিকাশ দেববর্মাকে মন্ত্রী সভা থেকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ বর্তমান সরকার নেবেন? আমরা তো
মানে প্রত্যাশা রাখছি যদি মুখ্যমন্ত্রী সুশাসনের কথা বলেন, মুখ্যমন্ত্রী যদি তার স্বচ্ছতা রাজ্যবাসীর কাছে উনি যেটা বজায় রাখতে চান, তাহলে একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে সমর্থন করা যায় না। ওনার বিরুদ্ধে ওনার স্টার্ন অ্যাকশন নেওয়া উচিত। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। এবার পুজোতে আপনার পছন্দের শাড়ির একমাত্র ঠিকানা প্রিয় গোপাল। রয়েছে আকর্ষণীয় অফার, প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার। প্রিয় গোপাল, হরিগঙ্গা বসাক রোড, আগরতলা। যোগাযোগ 9436461622।